আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের মাঝে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। খাদ্য অধিদপ্তরে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৯/৩/২০২৫। তো এখানে ২৫টি ক্যাটাগরিতে ১৭৯১ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ ৮/৪/২০২৫ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ৭/৫/২০২৫ বিকেল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো প্রথমে আসি ১ নম্বর ক্যাটাগরি, উপখাদ্য পরিদর্শক, ১৩তম গ্রেডের চাকরি। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এই পদটিতে ৪২৯ জন লোক নিয়োগ হবে। তো এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ২ নম্বর ক্যাটাগরি, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেডের চাকরি। এখানে ৫ জন লোক নিয়োগ হবে। এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সাতলিপিতে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর ক্যাটাগরি, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৪তম গ্রেডের চাকরি। এখানে ১৩ জন লোক নিয়োগ হবে। তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ৪ নম্বর ক্যাটাগরি, উচ্চমান সহকারী, ১৪তম গ্রেডের চাকরি। এখানে ২৫ জন লোক নিয়োগ হবে। এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ৫ নম্বর ক্যাটাগরি, অডিটর, এখানে ৮ জন লোক নিয়োগ হবে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ৬ নম্বর ক্যাটাগরি, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, এখানে ৩ জন লোক নিয়োগ হবে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ৭ নম্বর ক্যাটাগরি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে ১৪তম গ্রেডের চাকরি। ৭ জন লোক নিয়োগ হবে। এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ৮ নম্বর ক্যাটাগরি, মেকানিক্যাল ফোরম্যান, এখানে ১৪তম গ্রেডের চাকরি। ৩ জন লোক নিয়োগ হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ৯ নম্বর ক্যাটাগরি, ইলেকট্রিক্যাল ফোরম্যান, এখানে ৩ জন লোক নিয়োগ হবে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১০ নম্বর ক্যাটাগরি, সহকারী উপখাদ্য পরিদর্শক, ১৫তম গ্রেডের চাকরি। বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এই পদটিতে ৩১৭ জন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১১ নম্বর ক্যাটাগরি, অপারেটর, ১৫তম গ্রেডের চাকরি। এখানে ২৮ জন লোক নিয়োগ হবে। তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে। ১২ নম্বর ক্যাটাগরি, সহকারী ফোরম্যান, এখানে ১৫তম গ্রেডের চাকরি। ৪ জন লোক নিয়োগ হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৩ নম্বর ক্যাটাগরি, মিলরাইট, এখানে ৫ জন লোক নিয়োগ হবে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৪ নম্বর ক্যাটাগরি, ইলেকট্রিশিয়ান, ১৫তম গ্রেডের চাকরি। এখানে ১১ জন লোক নিয়োগ হবে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৫ নম্বর ক্যাটাগরি, ড্রাইভার, এখানে ৫০ জন লোক নিয়োগ হবে। তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। ১৬ নম্বর ক্যাটাগরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৪৩০ জন লোক নিয়োগ হবে। তো অনেকগুলো লোক নিয়োগ হবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো অবশ্যই প্রার্থীকে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ১৭ নম্বর ক্যাটাগরি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে ৭২ জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৮ নম্বর ক্যাটাগরি, ল্যাবরেটরি সহকারী, এখানে ২ জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে। ১৯ নম্বর ক্যাটাগরি, সহকারী অপারেটর, ১৬তম গ্রেডের চাকরি। এখানে ৩৬ জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ২০ নম্বর ক্যাটাগরি, স্টেভেডর, সর্দার, এখানে ৬ জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ২১ নম্বর ক্যাটাগরি, ভেহিক্যাল মেকানিক, এখানে ৯ জন লোক নিয়োগ হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ২২ নম্বর ক্যাটাগরি, সহকারী মিলরাইট, এখানে ৬ জন লোক নিয়োগ হবে। ২৩ নম্বর ক্যাটাগরি, এখানে ১২৫ জন লোক নিয়োগ হবে। মিল অপারেটিভ। ২৪ নম্বর ক্যাটাগরি, সাইলো অপারেটিভ, এখানে ১৭৪ জন লোক নিয়োগ হবে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ২৫ নম্বর ক্যাটাগরি, স্প্রেম্যান, এখানে ২৪ জন লোক নিয়োগ হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে, dgfood.tiktok.com.bd। তো অনলাইন আবেদনের শেষ তারিখ ৭/৫/২০২৫ বিকেল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। যেহেতু সময় কম, তো আপনারা অবশ্যই আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর সার্কুলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এতে করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।